পঞ্চম শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষা 2026-এর আজকের ভিডিওতে আমরা একটা নামকরা স্কুলের ইংরেজি বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এটা যেহেতু সরাসরি একটা স্কুলের প্রশ্ন, এই জন্য এই ভিডিওটা যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা প্রশ্নর ধরন সম্পর্কে ধারণা পাবা এবং এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবো। তো দেখো, এই পরীক্ষার পূর্ণমান হচ্ছে 100 এবং এর জন্য তুমি সময় পাবা হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। তো প্রথমেই রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন 1, 2, 3, মানে 1, 2, 3 এই 3টা প্রশ্নের উত্তর দিতে হবে এই প্যাসেজের আলোকে। প্যাসেজটা যে এখানে দেওয়া আছে, যে এখান থেকে শুরু করে যে এই পর্যন্ত, এই প্যাসেজটা তোমাকে মনোযোগ দিয়ে পড়তে হবে। এই প্যাসেজের আলোকেই 1, 2, 3 এই 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো 1 নম্বর আছে ম্যাচ দ্য ওয়ার্ড অফ কলাম এ উইথ দ্য সিমিলার মিনিং অফ কলাম বি, মানে যে এ কলাম আর বি কলাম মিল করে তোমাকে লিখতে হবে। যেমন ক্রো, তারপর ওয়াটার, জার, পাবেলস, বিক, এগুলো আছে। তো এইখানে আবার এখানেও কিছু লেখা আছে, এখানে একটা একটা করে শব্দ, এখানে বাকি যে বাক্যের বাকি যে অংশ সেটা এখানে লেখা আছে, তুমি এটার সাথে এটা মিল করে লিখতে হবে। 2 নম্বরে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ড, মানে মিনিংফুল সেন্টেন্স লিখতে হবে। যেমন টায়ার্ড, সাডেনলি, ইনসাইড, বটন, পাবেলস। তো এগুলা দিয়ে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হয়। যেমন তারপরে দেখো 3 নম্বর আছে যে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস, মানে তুমি একটা বাক্য অথবা একাধিক বাক্যের মাধ্যমে এই প্রশ্নগুলোর উত্তর দেবা। যেমন হোয়াট ক্যান বি এ সুইটেবল লিটেল অফ দ্য টেক্সট, হোয়াই ওয়াজ দ্য ক্রো লুকিং ফর ওয়াটার, হোয়াট ডিড দ্য ক্রো সি ইনসাইড দ্য জার, হোয়াট ডিড দ্য ক্রো ডু টু ড্রিঙ্ক দ্য ওয়াটার অফ দ্য জার, হোয়াট ইজ দ্য মোরাল অফ স্টোরি। তো এগুলো হচ্ছে সঠিক উত্তর দিতে হবে এই প্রশ্নগুলোর। এরপরে দেখো আর একটা প্যাসেজ দেওয়া আছে যে রিড দ্য প্যাসেজ অ্যান্সার দ্য কোশ্চেন 4 এবং 5, তার মানে তোমার এই প্যাসেজটা পড়ে আবার 4-5 প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো এই যে কলাম এ, কলাম বি, ম্যাচ দ্য ওয়ার্ড অফ কলাম এ উইথ দেয়ার মিনিং দ্যাট ইজ মেনশন ইন দ্য টেক্সট কলাম বি, মানে এইটাও এ কলাম আর বি কলাম মিল করা। যেমন প্যারেন্টস, ব্যাংকার, স্টুডেন্ট, ইমপ্রুভ, লায়ন, এগুলো হচ্ছে বাম পাশের এ কলামের অংশ আর ডান পাশে বি কলামের অংশ হচ্ছে, এগুলো মিল করে লিখতে হবে। 5 নম্বর যে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন এ সেন্টেন্স আর সেন্টেন্সেস। তো এটাও দেখো একই টাইপের প্রশ্ন। যেমন হোয়াট ডাজ সৈকত লিভ, হোয়াট ডাজ সৈকত মাদার্স এনজয়। তো এখানে দেখো এই 2টা প্যাসেজে দিছে, অনেক সময় তোমাকে একটা প্যাসেজের মাধ্যমেও এই 4-5 পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে হতে পারে। আবার এখানে 2টা আলাদা আলাদা প্যাসেজ আছে, মানে একই প্যাটার্নের। তো 6 নম্বর দেখো রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড ইন দ্য কারেক্ট ওয়ার্ড টু মেক এ মিনিংফুল সেন্টেন্স। এখানে দেখো কিছু শব্দ আছে এলোমেলো, যেমন চিটাগাং, গোয়িং টু ইজ জেসিকা, এটা হচ্ছে এলোমেলোভাবে দেওয়া আছে, তোমাকে মিল করে এই শব্দগুলো মিল করে লিখতে হবে। যেমন জেসিকা হবে 1 নম্বরে, এটা হবে 1 নম্বর, জেসিকা ইজ গোয়িং টু চিটাগাং। দেখো এই যে মিল করে দিলাম এটা। তো এইভাবে তোমরা প্রত্যেকটার ক্ষেত্রে ABCD যে 5টা আছে 5টা এরকম মিল করে লিখতে হবে। এখানে এলোমেলো দেওয়া আছে, তুমি মিল করে লিখবা যে কোনটা আগে হবে তারপরে কোনটা হবে, এইভাবে সাজিয়ে লিখতে হবে। 7 নম্বর প্রশ্নটা দেখো রিরাইট ইউজিং ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্ক। এখানে ক্যাপিটাল লেটার দিতে হবে, কোথায় ক্যাপিটাল লেটার হবে। তারপরে দেখো এই যে পাংচুয়েশন মার্ক দিতে হবে। যেমন দ্য ওয়াইন্ড অ্যান্ড দ্য সান ওয়ার হ্যাভিং অ্যান আর্গুমেন্ট অ্যাবাউট হু ওয়াজ স্ট্রঙ্গার সেইড দ্য ওয়াইন্ড, নো আই অ্যাম দ্য মোস্ট পাওয়ারফুল সেইড দ্য সান। তো এখানে কোথায় এরকম বিরাম চিহ্ন হবে বা কোথায় ক্যাপিটাল লেটার হবে এগুলো বুঝে তোমাকে লিখতে হবে। 8 নম্বর প্রশ্ন দেখো মেক WH কোশ্চেন ফ্রম দ্য গিভেন সেন্টেন্স উইথ হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হুইচ, হাউ। এইগুলো হচ্ছে WH কোশ্চেনে ব্যবহার করা হয়। তো এইগুলোর মাধ্যমে এই WH কোশ্চেন তৈরি করতে হবে। যেমন সীমা ইজ অ্যাট হোম, তো এটা হচ্ছে উত্তর, এইটার আলোকে তোমাকে WH কোশ্চেন তৈরি করতে হবে। রাজু ইজ ইন ক্লাস 5। তো তারপর দেয়ার আর 13 উপজেলাস ইন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, দ্য ডে ওয়াজ অফুল, তাহসান গেটস আপ অ্যাট 6 AM। তো
এইখানে উত্তরগুলা দেওয়া আছে, এইগুলার থেকে তোমাকে WH কোশ্চেন এমনভাবে তৈরি করতে হবে যার অ্যান্সার হবে এখানে যেগুলো দেওয়া আছে। এরপরে 9 নম্বর দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্ব, মানে ভার্বের কারেক্ট ফর্ম এই যে খালি করে লিখতে হবে। যেমন ওয়ান্স এ ক্রো লুক ফর ওয়াটার, এই লুকের জায়গা ভার্বের কোন রূপটা হবে এখানে সেটা এখানে লিখতে হবে। এরকম 5টা এখানে দেওয়া আছে। এরপর দেখো 10 নম্বর প্রশ্ন, রাইট এ শর্ট কম্পোজিশন অন ইয়োর হোম ডিস্ট্রিক্ট। ইয়োর শর্ট কম্পোজিশন শুড হ্যাভ এ টপিক সেন্টেন্স, সাপোর্টিং ডিটেলস অ্যান্ড ক্লোজিং সেন্টেন্স। তো এইটাই যে ইয়োর হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে তোমাকে লিখতে হবে, এটা একটা প্যারাগ্রাফ বা একটা প্যাসেজের মতো করে লিখতে হবে। এটাই হচ্ছে তোমার লাস্ট কোশ্চেন। তো এই ছিল একটা ইংরেজি বিষয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্ন। তো আশা করি ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতো তাদের জন্য অনেক উপকার আসবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।